নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি। তো দেখো আকাশটা বেশ মেঘমেঘ করেছে। আর ভোর রাত্রির দিকে তো খুব বৃষ্টি হয়েছে, জানো তো। আসলে কালকে একটা অস্বাভাবিক গরমও পড়েছিল। তো যাই ভোর রাত্রি থেকে বৃষ্টিও পড়েছে বেশ ভালোই। মানে আমি 4টে এরকম সময় উঠেছি, যখন দেখলাম যে প্রচুর বৃষ্টি, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। তা চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তারপর জল খাবার রেডি, এদিক খেতে। এই কোথায় দেবো? টেবিলে রাখবো? চলে এসো তাহলে। ফোনে প্রচণ্ড ঝাপসা আসছে, জানি না কেন। আমি তো মানে খুবই ঝাপসা আসছে, ফোনের ছবি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না যে কেন এত আসছে। যাই হোক, আমি দেখো মিশো থেকে একটু অর্ডার করেছিলাম, হচ্ছে এই চাদরটা মোটামুটি খারাপ না, ভালোই। মানে আমি বুঝতে পারছিলাম না যে কেমন আসবে, এরকম এই দামের মধ্যে 400 কত টাকা নিয়েছে। তাই জন্য আগেই আমি খুলেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই চাদরটা, এখানে আছে দুটো বালিশের কভার। এই যে কভারগুলো যে খুব ছোট তাও না, কিন্তু মোটামুটি এই দেখো নর্মাল বালিশের কভার এগুলো। এই যে, কিন্তু আমাদের বালিশগুলো একটু বড় বলে একটু হয়তো হবে না। আর এরম দুটো এসছে কুশান কাভার। এই যে দুটো কুশান কাভার এসছে, ভীষণ ঝাপসা, আমার নিজের অসুবিধা হচ্ছে। আর দুটো এরকম কুশানেরই ঢাকা আছে। কাপড়টা খারাপ না, কাপড়টা মোটা আছে, ভালোই আছে। 400 টাকায় আর এর থেকে কি ভালো দেবে? এমনি ঠিকঠাকই আছে। একদম তো ঝাপসা কিছুই তো আমি নিজেই বুঝতে পারছি না, জানি না তোমরা কতটা দেখতে পাবে বা বুঝতে পারবে। ওগুলো একটুখানি সাবান জলে ভিজিয়ে দিলাম, কেননা খুব একটা পরিষ্কার লাগছে না, আমার মনে হয় কিরকম একটা লাগছে। আর এমনিও একটু ধুয়েই ব্যবহার করি, ভালো লাগে না না ধুয়ে ব্যবহার করতে। একটুখানি সাবান জলে ভিজিয়ে দিলাম। রোদ উঠেছে, কিন্তু আমার স্কিনটা কেন এরকম হচ্ছে। দীপা এতদিন হাত কেটে 20 দিন, এখন আবার দীপার পা মুচকে গেছে। ওর কিছু না কিছু আছেই। এই পাটায় একবার সে ব্যথা হয়ে গেছিল না? হ্যাঁ, যে পাটা একবার ব্যথা হয়ে 22 দিন কামাই করেছিল কাজ, আবার সেই পায়ে ব্যথা হয়েছে। এই সবে হাতটা থেকে ইয়ে হয়েছে, দিয়ে আবার এখন পা নিয়ে শুরু হয়েছে। আজকে ডান্ডা দিয়ে ঘর মুছলাম, বুঝতে পারিনি। তারপর আমি একটু মরে গেছিলাম, কটা জিনিস দরকার ছিল কিনবার জন্য, তা কিনে চলে এসেছি তো বাড়িতে এখন। তাই এসে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 3 প্যাকেট বিস্কুট, এই একটা, এই একটা আর এই একটা। আমার একটু বেশি বিস্কুট খাওয়া হয়ে যায়, যেটা উচিত না, তাও খাওয়া হয়ে যায়। আর চিপসের প্যাকেট, চাল, একটা
একটা লস্যি আছে, আর একটা আইসক্রিম, এই পাস্তা, এটাও একটা পাস্তা, আর এটাও একটা বিস্কিট, একটা ছোট চিপসের প্যাকেট, একটা ঝুড়ি ভাজা। অনেকদিন পরে এরকম একদম ছোট্ট ছোট্ট ঝুড়ি ভাজা পেয়েছি। আমার এই ঝুড়ি ভাজাটাই খেতে ভালো লাগে, আমার বড় ঝুড়ি ভাজা খেতে একদমই ভালো লাগে না, তাই এটা পেয়েছি, এটা নিয়েছি। আর কালকে আমার যে রান্না করে মিষ্টি, ওর ছেলের জন্মদিন আছে, তা ওর ছেলের জন্য 4টে এরকম চকলেট নিয়েছি। এটা একটা নিয়েছি, এটা একটা, এটা একটা, এটা একটা, ওর ছেলের জন্য নিয়েছি, ওর ছেলেকে দেবো কালকে। আর এই দুটো ছোট ছোট কেক, এগুলো কেনা হয়েছে। চলে এসেছি রান্নাঘরে, যে পটল নিয়ে নিয়েছি, পটল ভাজবো। তা একটু খোসা ছাড়ানো যাবে না, পটলগুলো শুকনো শুকনো হয়ে গেছে, চেঁচে নিচ্ছি। ভাজা হচ্ছে পটল। গরম গরম পটল ভাজা রুটি খেতে ভালো লাগে, খারাপ লাগে না। পটলগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তবে ঠিকই আছে। লম্বা লম্বা পটল হচ্ছে, কত নরম বলে বাবু। হ্যাঁ, ওই পটলই আমি কিনি। খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এসেছি ঘরে। এই গাছটাকে দিয়েছিলাম একটু জানলায়, এটাকে এখন নিয়ে নেবো, ভেতরে নেব। বেশি রোদ পেলে আবার এটা কি বলতো খারাপ হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম, পাখা চালাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি জানো, তখন 11:30 বাজে, শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। দেখো আবার হেজি হেজি ছবি আসছে জানো, পুরো হেজি হেজি ছবি আসছে। কি করি বলো তো, কেন এরকম আসছে বুঝতে পারছি না। তো মাঝে মাঝে কেমন ছবিটা পরিষ্কার আসছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। যাই চলো আজকের ব্লগ এখানে শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভুলো না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।